আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, আপনারা আপনাদের প্যান্ডেলে যান। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া সাহাবী আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আছে মহাসত্য একক এক আল্লাহর। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান একক এক আল্লাহ, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সম্মানের সহিত রেখেছেন। এজন্য শুকরিয়া স্বরূপ সকলে করি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সে নবীর উপর দুরূদ এবং সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই জীবনটা কি, আমাদের দায়িত্ব কি? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না? ভুল। আমরা শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে আছি। আমরা দুনিয়ার লোভ, দুনিয়ার সুখ জন্য সব সময় আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, কিন্তু পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পরকালের কথা চিন্তা করি না। একজন সুন্দর মানুষ হওয়ার জন্য তাকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত করি, সেই ইবাদতের কোনো মূল্য নেই। আজকের আলোচনার বিষয় পিতামাতার উপর সন্তানের দায়িত্ব কি এবং সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কি, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। কোরআন মাজিদ শোনার সময় চুপচাপ মনোযোগ সহকারে শুনতে হয়, তবে আল্লাহর রহমত পাওয়া যায়। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে তা শোনো। লাআল্লাকুম তুরহামুন, যাতে আমি আল্লাহর রহম পাও। আমরা সিনেমা, গান বাজনা মনোযোগ দিয়ে দেখি, কিন্তু কোরআন মনোযোগ দিয়ে শুনি না, হাদিস মনোযোগ দিয়ে শুনি না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের একদিন হায়াত যাচ্ছে, একদিনই কমে যাচ্ছে, এ কথা আমাদের মনে রাখতে হবে। আমাদের যে এত বড় একটা হায়াত, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের তামার উপর দাঁড়িয়ে সব হিসাব নিবে, অথচ আমরা কিছু মনেই করছি না। সম্মানিত মা বোনেরা, আপনারা আপনাদের প্যান্ডেলে যান, দয়া করে আপনারা আপনাদের প্যান্ডেলে যান। এটা হলো পুরুষের প্যান্ডেল। একজন পিতা মাতার সর্বপ্রথম হলো সন্তানের উপর দায়িত্ব, তারপর হলো পিতা মাতার সন্তানের, তখন পিতা মাতার দায়িত্ব। কিন্তু পিতা মাতাও দায়িত্ব পালন করে না, সন্তানও দায়িত্ব পালন করে না, উভয়ে ক্ষতিগ্রস্ত, ঠিক না? এই যে আমাদের সমাজে যেসব ছেলে মেয়েগুলো হয়, এগুলো সব হয় খারাপ। আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথা মোতাবেক জীবন পরিচালনা করে না। কিয়ামতের দিন সর্বপ্রথম পিতা মাতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, তারপর সন্তান দাঁড়াবে। আমরা আমাদের সন্তানগুলো আল্লাহ ওয়ালা বানাতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিপস দিয়ে গেছেন, এগুলো বিয়ের অধ্যায়টা আছে।
আমার গোটা কোরআন স্টাডি শেষে গেছে, হাদিস বিভাগ চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। সূরা আরাফের 189 নম্বর আয়াত আছে, সূরা রুমের 21 নম্বর আয়াত আছে এবং সূরা নাবার 8 নম্বর আয়াত আছে। প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের আমি জোড়া সৃষ্টি করেছি নারী, তার মানে বিয়ে হবে, সকলের বিয়ে হবে, কালো হোক, ধলো হোক, বাঁকা হোক, হাত ভাঙা হোক, কানা হোক, খোলা হোক, সকলের বিয়ে হবে। নো টেনশনে থাকেন। অনেকে মনে করে আমি তো কালা, আমার বিয়ে হয় না, হবে, আপনারও বিয়ে হবে। আপনি তো বাঁকা, আপনারও বিয়ে হবে, কোনো ভয় নেই। বিয়ে হওয়ার পর যখন স্বামী স্ত্রীর মিলন হয়, মিলন হওয়ার পূর্বে দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবিস শাইতানা মা রাযাকতানা। এই দোয়ার মাধ্যমে যত সন্তান আসবে সব সন্তান হবে সুসন্তান এবং আল্লাহওয়ালা। আপনারা এই দায়িত্ব পালন করেছেন? বলেন। আপনার সন্তান খারাপ হচ্ছে এই জন্য তো আপনি দায়ী, 1 নাম্বার। 2 নাম্বার, একজন মায়ের পেট থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, পেট কেটে বের করুক কিংবা নরমালে হোক, ডান কানে আজান বাম কানে ইকামত দিয়েছেন, হুজুর থেকে দিয়েছেন, তাও দেননি। আপনি যে বলেন আপনার ছেলে ভালো না, এই জন্য তো আপনি দায়ী। ইহুদি খ্রিস্টানদের নামে আমরা ছেলেদের মানুষ করি। ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন, ওয়াজিব। 7 দিনকে দিন ছেলের মাথা কামিয়ে অথবা মেয়ের মাথা কামিয়ে কিছু দান করে দিবেন, তা করা হয়? হয় না। আকিকা দিয়ে বেলা আপনি দেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো মূল, যে কাজগুলো করলে আপনার ছেলে মেয়ে ভালো হবে, সেগুলো তো আপনি করেন না। সাত দিনকে দিন আকিকা দেওয়ার দিন আপনার ছেলে অথবা মেয়ের একটা ভালো নাম রাখবেন। আমাদের ছেলে মেয়ের ভালো নাম রাখা হয় না, নাম রাখে মুন্নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সূরা মারিয়ামের 31 নম্বরে আয়াত আছে আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। জানবেন আলেম ওলামার কাছে যে ছেলে মেয়ের কি নাম রাখবো। ছেলে যদি হয় ছেলের নাম রাখবেন সিয়াম, মেয়ে যদি হয় নাম রাখবেন সাইমা। সিয়াম মানে রোজা। একজন ছেলে হোক অথবা মেয়ে হোক, একজন মায়ের দায়িত্ব তাকে 2 বছর দুধ পান করা হয়? বলে একজন ছেলে মেয়েকে কখনো এখনকার মা বোনেরা 2 বছর দুধ পান করায় না। 1 বছর দুধ পান করে দুধ ছাড়িয়ে দেয়, ঠিক কিনা? এটা আপনি আল্লাহর কেসের আসামে আপনি একজন ছেলে হোক অথবা মেয়ে হোক 2 বছর বুকে দুধ পান করাবেন। সূরা বাকারা 233 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে 2 বছর দুধ পান করাবা। আমরা তো এগুলো করি না। আমরা খালি শুধু দেখি যে মেয়েকে কোন কাজে মানুষ করে আসবে, খালি টাকা। তারপরের বিষয়, আমরা যে ছেলে মেয়েদের মূল শিক্ষা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইবনে মাজাহ 224 নম্বর হাদিস। প্রত্যেক মুসলমান নর-নারীর উপর দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আপনি আপনার মেয়েকে তো কোরআন হাদিস শিক্ষাই দিচ্ছেন না। কেন দিচ্ছেন না বলেন? আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি দ্বীনের ইলম শিক্ষা না দেন, আপনার ছেলে মেয়ে যদি আল্লাহ বিরোধী যত কাজ করে যদি করে, আপনি জাহান্নামে যাবেন। ছেলে মেয়েকে দ্বীনের ইলম শিক্ষা দেন। এবার আসবে পিতা মাতার বিষয়। বৃদ্ধ বয়সে পিতা মাতা কি চাই? এই যে আমরা কর্মজীবনে এত টাকা কামাই, বলে সব দে, এই কথা কি বলে?
বলে না, তোরা সুখে থাক। আল্লাহ তাআলা আল্লাহর পরে পিতা মাতার স্থান দিয়েছেন। আমরা পিতা মাতাকে ভুলে যাই, বইয়ের কথা মতো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করি। এরকম শয়তান নেই? বইয়ের হক বউকে দিবেন, পিতা মাতার হক পিতা মাতাকে দিবেন। আপনি যখন বিয়ে করবেন তখন আপনাকে ন্যায় বিচার করতে হবে, আপনি একজন বিচারক। সূরা বাকারা 83 নম্বরে আয়াত আছে, সূরা নিসা 36 নম্বরে আয়াত আছে, সূরা আনামে 151 নম্বরে আয়াত আছে এবং সূরা বানী ইসরাঈল 24-23 নম্বরে আয়াত আছে। লা তাবুদুনা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা। পিতামাতা যখন বৃদ্ধ হয়, কাজ করতে পারে না, আপনার কাছে কি চাই? আপনার কাছে চাই থাকার জন্য একটা ঘর, খাবার, 3 বেলা খাবার, সময় মতো ওষুধ পানি আর পোশাক আশাক সুন্দর ব্যবহারে 5টা জিনিস চাই। আপনি তো একটাও দেন না। আর আমরা আমাদের ছেলে মেয়েদের মূল শিক্ষা দিচ্ছি না, এই জন্য পিতা মাতার হক নষ্ট করে। আমরা পিতা মাতাকে বৃদ্ধ বয়সে যেভাবে আল্লাহ তাআলা সেবা করতে বলেছেন ওভাবেই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এক আল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, তোমার পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা অথবা মাতা একজন অথবা উভয়ে যখন বৃদ্ধ বয়সে যাবে, তাদের আচরণে শব্দ করবে না। তাদের ওষুধ, তাদের ঘর, তাদের সুন্দর ব্যবহার, তাদের পোশাক আশাক, তাদের খাবার সব পৌঁছে দিবা। এসব আমাদের দায়িত্ব। আর আপনি যদি ছেলে মেয়ের হক নষ্ট করেন এবং ছেলে মেয়ে যদি আপনার হক নষ্ট করে, উভয় আল্লাহর কাতারে, আল্লাহর কেসের আসামি। আমরা দায়িত্ব পালন করি, তবে আমরা দুনিয়া আখিরাতে কল্যাণ পাবো। কোরআনের কথাগুলো শুনেন, শোনার পরে মাথায় ঢুকিয়ে নেন, আমল করেন, দুনিয়া তো আপনার কল্যাণ, আখিরাতে কল্যাণ। আর আপনি যদি কোরআনের কথা এই কান্দা শুনেন আর ওই কান্দা বের করেন, আপনার আরো পাপ হবে। সূরা লুকমানের 7 নম্বরে আয়াত আছে, সূরা সেজদার 22 নম্বরে আয়াত আছে এবং সূরা জাসিয়ার 9 নম্বরে আয়াত আছে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিহি, তার চেয়ে বড় জালেম কে, যাকে আমি আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। রব্বি সুম্মা আ'রাদা আনহা, আর অহংকার করে আবার টান করে ফিরে যায়। একান্দা শুনে একান্দা বের করে। ইন্না নিশ্চয় মিনাল মুজরিমিনা, সব পাপিষ্ঠ থেকে মুনতাকিমুন, আমি অবশ্যই প্রতিশোধ নেবই নেব। যে সব জিনিস শুনলেন, শোনার পরে বাস্তবতা আমল করেন, দুনিয়া আখিরাতে আপনার কল্যাণ বয়ে আনবে।